আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। আর আজ হচ্ছে 10 নম্বর রোজা। তো একটা ভাইয়া তার জীবনে একটা ঘটনা বলেছে, সবাই শুনে যাবা। তো আমার মা বললো স্কুল থেকে 10 দিনের ছুটি নেই। আমি বললাম কেন? তো আমার মা বললো তো নন্দীগ্রাম বেড়াতে যাবো, কারণ তোর মামাই তো বোনের বিয়ে আছে। তো আমি শুনে খুশি হলাম, কারণ আমি কোন ছোটবেলায় গেছি নান্দে বাড়ি ঘুরতে। তো সাথে সাথে আমি স্কুলে ফোন করে বললাম স্যারকে কি আমার 10 দিনের ছুটি লাগবে, আমার খালাতো বোনের বিয়ে। তো স্যারে বললো ঠিক আছে তুই ছুটি নিয়ে কিন্তু জলদি আসিস, কারণ তোর আবার সামনে পরীক্ষা। তো আমার নান্দে বাড়ি হচ্ছে কান্দিতে আর আমার বাড়ি বেলডাঙ্গা। তো আমি, আমার মা, আমার ভাই আর আমার বোন, আমরা 4 জন মিলে গেলাম। তো এখানে আমরা গিয়ে দেখলাম কেউ হলদি মারছে, কেউ নাচছে আর কেউ গান বাজাচ্ছে। তো আমার নানি আমাকে দেখে বললো তুই অনেক বড় হয়েছিস, আর তোকে কতদিন বাদে দেখলাম। তো এর আগে আমার ভাই বোন মা এসছে, শুধু আমি আসিনি। তো আমার নানি বললো চ খাওয়া দাওয়া করে নে। তো আমি গিয়ে খাওয়া দাওয়া করলাম, দিয়ে যেখানে গান বাজছে সেখানে গেলাম। তো সেখানে গিয়ে দেখছি সবাই নাচছে আর একটা মেয়ে চেয়ারে চুপচাপ বসে আছে। তো অনেকক্ষণ দেখার বাদ একটা মামাতো ভাইকে আমি জিজ্ঞেস করলাম কি ওই মেয়েটা কে ভাই? তো আমার মামাতো ভাই বললো কেন চিনতে পারছি না, সে তোর কলকাতায় একটা খালার বিয়ে হয়েছিল তার মেয়ে। ও তাকে তো আমি কোন ছোটবেলায় দেখেছি, এখন কি আর মনে থাকে? তো আমার মামাতো ভাইকে আমি বললাম তার নামটা বেশ কী ছিল, আমার মনে পড়ছে না, অনেকদিন পর দেখা, তো তুই বল না তার নামটা কী ছিল। তো আমার মামাতো ভাই বললো তার নাম সুমাইয়া। তো আমার মামাতো ভাই বললো তুই থাক, তোর সাথে আমি পরে কথা বলছি, আব্বা ডাকছে দেখি। তো আমার খালাতো বোনের এত সরল এবং সোজা মুখ যে কি আমাকে দেখে ভালো লেগে গিয়েছে, তাই আমি তার প্রেমে পড়ে গিয়েছি। তো আমি তাকে বলবো বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না, যদি খালাকে বলে দেয় সে। তো দেখলাম আমার খালা এলো, দিয়ে আমার খানিকক্ষণ তাকিয়ে আমাকে ডাকলো। তো আমি গেলাম, দিয়ে সুমাইয়াকে বলছে একে চিনতে পারছি, তোর বড় খালার ছোট ছেলে। তো সুমাইয়া বলল ভাই কেমন আছো, তোমাকে তো দেখতে পাওয়া যায় না, সে কোন ছোটবেলায় দেখেছি। তো আমি বললাম হ্যাঁ আমি ভালো আছি। তো তারপরে আমার খালা আমাকে জিজ্ঞেস করছে তোর পড়াশোনা কীরকম চলছে। তো আমার খালা বলছে তোর মায়ের মুখে শুনলাম তুই বলে বেশ মাধ্যমিক দিবি। আমি বললাম হ্যাঁ খালা, আর কিছুদিন বাদ আমার মাধ্যমিক পরীক্ষা। তো আমার খালা বললো ঠিক আছে পড়াশোনা ভালো করে কর, আর মাধ্যমিক পরীক্ষায় যেন পাস হতে হবে, ফেল হলে হবে না। তো আমি বললাম ইনশাল্লাহ পাস হবই। তো তারপরে সেখান থেকে আমি চলে এলাম। তো দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। তো ততদিন আমার খালাতো বোনের সাথে আমার অনেক কথাবার্তা হয়েছে। তো আমার মামাতো বোনের বিয়ে হয়ে গেলো, তারপর সব আপন আপন বাড়ি যাচ্ছে। তো দেখছি সুমাইয়ারও বাড়ি চলে যাচ্ছে। আমার মনটা খানিক খারাপ হলো, কারণ আমি তার প্রেমে পড়ে গিয়েছিলাম। তো আমার খালা আমাকে বললো ঠিক আছে তোরা থাক, আমি বাড়ি যাই, তুই যদি পরীক্ষায় পাস হতে পারিস তাহলে আমরা আবার আসবো। তো আমার খালারা চলে গেল, তারপর দেখছি আমার মামাতো ভাই আমাকে ডাকছে। দিয়ে আমি আমার মামাতো ভাইয়ের কাছে গেলাম। আমার মামাতো ভাই আমাকে বলছে তোকে সুমাইয়া একটা চিঠি দিয়ে গিয়েছে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, রাত অনেক হয়ে গেছে, তাই আমি ঘটনাটা পুরোপুরি বলতে পারলাম না। তো এই ঘটনার পার্ট তো আমি রবিবারে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই বেশি বেশি কমেন্ট করে বলবেন ঘটনাটা কীরকম হয়েছে। শোনো না রূপসী, তুমি যে শ্রেয়সী, কি ভীষণ উদাসী প্রেয়সী, না 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 জীবন